ভয়াবহ হিট ওয়েভের কারণে ঢাকার তাপমাত্রা অনুভূত হচ্ছে 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। গরম কমানোর জন্য কেউ কেউ গাছ লাগানোর কথা বলছে, আবার কেউ কেউ এই মুহূর্তে গাছ লাগানোর বিরোধিতা করছে, কেননা গাছ লাগানোর সিজন এটা না। আবার এই সময়ে আপনি দেখবেন এয়ার কন্ডিশনের দোকানগুলিতেও বাড়ছে কিন্তু ভিড়। এই এসির ব্যবহার বাড়ার সাথে সাথে কার্বন এমিশনের পরিমাণ যতটা বাড়বে, গাছ লাগিয়েই কতটুকু কমানো যাবে তা। এসি, গাড়ি, কলকারখানা, জাহাজ, বিমান এবং প্রয়োজনীয় অনেক কিছুই বাতাসে প্রতিনিয়ত বাড়াচ্ছে এইচএফসি, সিএফসি, কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস, যার কারণে বায়ুমণ্ডল ক্রমশ উত্তপ্ত হচ্ছে। আবার আপনি যে বিদ্যুৎ ব্যবহার করে ফ্যান, এসি চালাচ্ছেন, সেই বিদ্যুৎ উৎপাদনের জন্যও কিন্তু পুড়ছে কার্বন। অর্থাৎ গরম কমানোর প্রক্রিয়াতেই গরম বেড়ে যাচ্ছে আরও। আমাদের জীবন ও জীবিকার তাগিদে এসব বন্ধ করে বসে থাকারও উপায় নেই। তাহলে গরম কমানোর উপায় আসলে কি? হিট ওয়েভের সবচেয়ে বড় কারণ গ্লোবাল ওয়ার্মিং, এবং গ্লোবাল ওয়ার্মিং কমাতে হলে এই মুহূর্তে কার্বন এমিশন কমানোর বিকল্প আর কিছুই নেই। এবং কার্বন এমিশন কমানোর জন্য আমাদের চিন্তা করতে হবে ইনোভেশন নিয়ে। আমাদের আধুনিক জীবনযাত্রা থেকে চাইলেই যেহেতু হুক করে অনেক কিছুই বাদ দিয়ে দেওয়া সম্ভব না, তাই বাদ না দিয়েই কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। বর্তমান বিশ্বের কিছু ক্লাইমেট টেকের কথা আজ আমি আপনাদেরকে জানাবো, যারা কার্বন এমিশন কমানোর জন্য কিছু ইনোভেটিভ টেকনোলজি নিয়ে কাজ করছে। তো চলুন শুরু করা যাক। সিনহেলিয়ন নামের একটি স্টার্টআপ সূর্যের আলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি করছে নতুন এক ধরনের জ্বালানি, যেটির নাম তারা দিয়েছে সোলার ফুয়েল। ট্রেডিশনাল ফসিল ফুয়েল বা কার্বন বেসড ফুয়েলের বিকল্প হিসাবে এই ফুয়েল ব্যবহার করলে কার্বন এমিশন যেমন কমবে, একইভাবে পৃথিবীর তাপমাত্রা কমানো সম্ভব হবে। CO2 নামের আরেকটি স্টার্টআপ কার্বন ডাইঅক্সাইডকে রিভার্সিবল ফুয়েল টেকনোলজির মাধ্যমে কেমিক্যাল এবং ফুয়েলে কনভার্ট করছে, যার মাধ্যমে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে। বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে রিমুভ করার জন্য ক্লাইমওয়ার্ক ডেভেলপ করেছে এয়ার ক্যাপচার মেশিন, যার মূল লক্ষ্য কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করা। কার্বন ডাইঅক্সাইড কমে আসলে হিটের পরিমাণও কমে আসবে, এবং সেই লক্ষ্যেই কাজ করছে কোম্পানিটি। আরও একটি স্টার্টআপ কিভেরদি কার্বন ডাইঅক্সাইডকে প্রোটিন, সয়েল নিউট্রিয়েন্ট, মাছের খাবার এবং পচনশীল প্লাস্টিকে কনভার্ট করছে। ইন্টারেস্টিং না? পচনশীল প্লাস্টিকও সম্ভব করছে কিন্তু এই স্টার্টআপটি, এবং এই সব কিছু বানানো হচ্ছে বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে। ব্লু ফ্রন্টিয়ার নামের একটি স্টার্টআপ করছে চমৎকার কাজ। প্রচলিত এয়ার কন্ডিশনিং সিস্টেম যেহেতু বাতাসে ছড়িয়ে দিচ্ছে গ্রিনহাউস গ্যাস, তারা এই গ্যাস এমিশন না করেই কিভাবে এয়ার কন্ডিশন করা যায় সেটি নিয়ে চিন্তা করেছে, এবং ডেভেলপ করেছে একটি স্মার্ট কুলিং এবং এনার্জি স্টোরেজ সিস্টেম। প্রচলিত এয়ার কন্ডিশনিং সিস্টেম বাষ্পীভূতকরণ এবং ঘনীভূতকরণ পদ্ধতি ব্যবহার করে ঘরের ভেতরের বাতাসকে বাইরে ট্রান্সফার করে। এসিতে থাকা কম্প্রেসর রিফ্রিজারেন্ট ফ্লুইডের সাহায্যে এই কাজটি করে থাকে। রিফ্রিজারেন্টে থাকা গ্যাসই পরবর্তীতে বাইরের বাতাসের সাথে মিশে গিয়ে বাইরের পরিবেশকে করে তোলে উত্তপ্ত। ব্লু ফ্রন্টিয়ার এই রিফ্রিজারেন্টকে রিপ্লেস করে ফেলছে একটি লবণের দ্রবণের সাহায্যে, যা গ্রিনহাউস গ্যাস এমিশন কমায় এবং একই সাথে বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনা সম্ভব হয় 50% থেকে 90% পর্যন্ত। অর্থাৎ রিফ্রিজারেন্ট রিপ্লেস করার মাধ্যমে এবং বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনার মাধ্যমে দুইভাবেই বাতাসে কার্বনের পরিমাণ কমিয়ে আনা সম্ভব হচ্ছে। আবার গরমের সাথে পাল্লা দিয়ে লোডশেডিং বাড়ার কারণে প্রচলিত বিদ্যুতের বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে। এখন অনেকেই বাড়িতে সোলার প্যানেল বসাচ্ছেন বা আইপিএস ইউজ করছেন, কিন্তু এসবের দাম অনেকের সাধ্যের বাইরে। কখনো কি চিন্তা করেছেন সাশ্রয়ী কোনো বিকল্প বিদ্যুতের ব্যবস্থা তৈরি করা যায় কিনা? অনেকেই কিন্তু এটি নিয়ে ভাবছে। কেউ কেউ প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা করছে, বায়োগ্যাস ও বায়োমাস থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য জেনারেটর তৈরি করছে। এরকম একটি সুইজারল্যান্ড ভিত্তিক স্টার্টআপ এনারড্র্যাপ জিওথার্মাল এনার্জি ব্যবহার করে বিল্ডিং ঠান্ডা এবং গরম রাখার জন্য
এনার্জি সলিউশন প্রোভাইড করছে। নেদারল্যান্ডের স্টার্টআপ কাইট পাওয়ার ঘুড়ির মতো দেখতে একটি ডিভাইসের মাধ্যমে বাতাসের শক্তিকে বিদ্যুতে রূপান্তর করছে, যা প্রচলিত যে এয়ার টারবাইন আছে তার থেকে অনেক বেশি কার্যকর এবং অনেক বেশি হ্যান্ডি। আমাদের বাংলাদেশ বেসড একটি স্টার্টআপও কিন্তু গ্রিন এনার্জি সেক্টরে চমৎকার কাজ করছে। সোলশেয়ার নামের কোম্পানিটি একটি এনার্জি ট্রেডিং প্ল্যাটফর্ম তৈরি করছে, যেখানে বিদ্যুৎহীন বা লোডশেডিং প্রবণ এলাকায় স্বল্প আয়ের মানুষজন নিজেদের জন্য সোলারের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং তাদের অব্যবহৃত বা অতিরিক্ত বিদ্যুৎ একটি মাইক্রোগ্রিড সিস্টেমে যোগ করে অর্থ উপার্জন করতে পারে এবং মাইক্রোগ্রিডে থাকা অতিরিক্ত বিদ্যুৎ স্বল্প মূল্যে আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়। এর বাইরে সাস্টেনেবল ওয়েস্ট ম্যানেজমেন্ট, কৃষিতে কীটনাশকের ব্যবহার কমানো, ইলেকট্রিক ভেহিকেল প্রোডাকশন সহ অসংখ্য সেক্টরে কাজ করছে অনেক স্টার্টআপ, যারা পৃথিবীর উত্তপ্ত হওয়া ঠেকিয়ে পৃথিবীকে আরও সুন্দর করতে চায়। যেসব স্টার্টআপ এবং ইনোভেশনের কথা বললাম, এসবের বেশিরভাগই এখনও টেস্টিং পর্যায়ে আছে। পুরোদমে শুরু হলে আমরাও হয়তো এসব প্রযুক্তি ব্যবহার করব। যেহেতু এসব ইনোভেশন আমাদের দেশ থেকে আসেনি, তাই এসব প্রযুক্তি ব্যবহার করতে আমাদের গুনতে হবে কারি ডলার। এয়ার কন্ডিশনার যেমন আমরা ইনোভেট করিনি, বাইরে থেকে টেকনোলজি নিয়ে এসে অনেক বেশি দামে আমাদের ব্যবহার করতে হচ্ছে, একইভাবে নিজেদের ইনোভেশন না থাকলে ভবিষ্যতেও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে কখন তারা কোনো কিছু ইনোভেট করবে এবং আমরা ডলার খরচ করে কিনে নিয়ে এসে সেসব ব্যবহার করব। তাই গাছ লাগাবেন অবশ্যই, পরিবেশের যত্ন নেবেন অবশ্যই, তার সাথে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন ইনোভেশন নিয়ে ভাবে সেটির দিকেও আমাদের নজর দিতে হবে। শেষ করছি এখানেই। এই গরমে বেশি করে পানি খান আর ভাবতে থাকুন ইনোভেশন নিয়ে। বিদায়।